সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের আলোচনায় থাকছে একটি অসাধারণ দোয়া, যা সেজদার মধ্যে 10 বার পাঠ করলে আল্লাহ পাক আপনার সব চাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। পুরো আমলটি ঠিকমতো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, স্কিপ না করে। আমাদের এই সমাজে এমন কেউ নেই যে নিজের চাওয়া পূরণ হোক না চায়। সবাই চায় আল্লাহ যেন তার চাওয়াগুলো কবুল করে নেন। সবাই চায় আল্লাহর প্রিয় বান্দা হতে। আর এই চাওয়া পূরণের সবচেয়ে সুন্দর মাধ্যম হলো দোয়া। আল্লাহ তাআলা তার বান্দাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন। যদি আপনি এই দোয়াটি সেজদার মধ্যে 10 বার পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সব চাওয়া পূরণ করে দেবেন। আমরা সাধারণত শুধু মোনাজাতে দোয়া করে থাকি, অথচ সেজদাতেও দোয়া করা যায়। বরং হাদিস শরীফ অনুযায়ী বান্দা তখনই আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় যখন সে সেজদায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। সুবহানাল্লাহ। সেই সময় আপনি যা চাইবেন আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তবে শর্ত একটাই, আপনার মধ্যে থাকতে হবে ইয়াকিন ও খালেস নিয়ত। অন্তর থেকে বিশ্বাস নিয়ে দোয়া করলে তবেই কবুল হওয়ার আশা করা যায়। এই আমলটি করার নিয়ম, এটি ফরজ নামাজে নয়, নফল নামাজে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে করতে হবে। কেননা তাহাজ্জুদের সময় মানে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে ঘোষণা দেন, কে আছো আমার কাছে কিছু চাওয়ার মতো, আমি তাকে দান করব। কে আছে অভাবগ্রস্ত, আমি তার অভাব দূর করব। কে আছে ঋণগ্রস্ত, আমি তাকে মুক্তি দেব। সেই সময় আপনি যদি বিছানা ছেড়ে নামাজে দাঁড়িয়ে সেজদারত অবস্থায় এই দোয়াটি 10 বার পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সব চাওয়া পূরণ হবে। দোয়াটি হচ্ছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। সূরা আল বাকারা, আয়াত 202। তাহাজ্জুদের নামাজে প্রথম বা দ্বিতীয় সেজদায় এই দোয়াটি 10 বার পাঠ করবেন, আন্তরিকতা ও চোখের পানি সহকারে। নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ ও দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। এই দোয়াটিকে কোরআনে বর্ণিত অন্যতম শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি করতেন। আল্লাহর নিকটতম যারা অলি, গাউস, কুতুবদের অনেকেই তাহাজ্জুদের নামাজের মাধ্যমেই এত উচ্চ মর্যাদায় পৌঁছেছেন। তাই চেষ্টা করুন প্রতিদিন তাহাজ্জুদ পড়তে। যদি তাহাজ্জুদ সম্ভব না হয়, অন্তত যে কোনো সময়ে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদারত হয়ে এই দোয়াটি পাঠ করতে পারেন। কতদিন আমল করবেন? যতদিন না আপনার আশা পূরণ হয় ততদিন এই আমল চালিয়ে যাবেন। আর যখন আশার পূর্ণতা ঘটবে তখন শুধু থেমে যাবেন না, বরং বেশি বেশি শুকর আদায় করবেন। আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের অনেক ভালোবাসেন। এই আমলটি আপনি আপনার বিভিন্ন চাওয়ার জন্য চালিয়ে যেতে পারেন। আল্লাহর ভান্ডারে কোনো কিছুরই অভাব নেই।